আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৯.২ এর ১৯৬ পৃষ্ঠা ২৩ নং যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি সমাধান করে দেখাবো। তার আগে তোমরা যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ২৩ নং যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের বলা হয়েছে সমাধান করো sin θ প্লাস cos θ সমান 1। অর্থাৎ এখানে আমাদের যেহেতু সমাধান করতে বলা হয়েছে, তো এখানে আমরা সাইন এবং কসের পাশে যে থিটা রয়েছে আমরা সেই থিটার মানটি নির্ণয় করব। কিন্তু এখানে আমাদের বলা হয়েছে যখন 0 ডিগ্রি লেস দ্যান এন ইকুয়াল থিটা লেস দ্যান এন ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ থিটার মানটি হবে 0 ডিগ্রির চেয়ে বড় অথবা সমান এবং 90 ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান। অর্থাৎ থিটার মানটি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যে কোনো মান আসলে সেটিকে আমরা নিতে পারবো। তো এই প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে দেওয়া আছে দিয়ে আমাদের এখানে যে মানটি রয়েছে সেটি আমরা লিখে নিব। আমরা এখানে লিখব দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা সমান 1, এটি আমাদের দেওয়া আছে। এখন আমাদের এখানে সাইন এবং কস যে দুই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত আছে, আমাদের সমাধান করার জন্য দুইটি ত্রিকোণমিতিক অনুপাতকে একই ধরনের ত্রিকোণমিতিক অনুপাতে আনতে হবে। অর্থাৎ দুইটিকে সাইন বানাতে হবে, না হয় দুইটিকেই কস বানাতে হবে। আমরা যদি সাইন থিটার সূত্র নেই, সাইন থিটা সমান 1/cosec থিটা, এখানে কিন্তু দুইটি একই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত হয় না। আমরা যদি cos থিটার সূত্র নিই, cos থিটা সমান কি 1/sec থিটা, এই ক্ষেত্রেও কিন্তু দুইটি একই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত হয় না। তাই এই অঙ্কটিকে চালিয়ে যাওয়ার জন্য আমরা উভয় পাশে বর্গ করব। তো আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব, সাইন থিটা প্লাস cos থিটা, সাইন থিটা প্লাস cos থিটা এটির উপর আমরা বর্গ করলাম। তারপর আমাদের ডান পাশে যে 1 রয়েছে সেটির উপর আমরা বর্গ করলাম। এখানে আমরা লিখে দিব বর্গ করে। তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখব, এখানে আমাদের রয়েছে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার, যেটি হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের অনুরূপ। আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটি হচ্ছে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে আমাদের যেহেতু সাইন থিটা রয়েছে আমরা এখানে a স্কোয়ারের পরিবর্তে কি লিখব, সাইন স্কোয়ার থিটা, তারপরে প্লাস 2ab-র পরিবর্তে আমরা এখানে লিখব 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা, তারপরে প্লাস বি স্কোয়ারের পরিবর্তে এখানে আমরা লিখব কি কস স্কোয়ার থিটা, তারপর সমান এখানে রয়েছে 1 স্কোয়ার মানে হচ্ছে 1। আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারি যেহেতু a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, তারপরে আমরা এখানে লক্ষ্য করি এখানে আমাদের শুরুতে রয়েছে সাইন স্কোয়ার থিটা আর শেষে রয়েছে কস স্কোয়ার থিটা। আমরা যদি সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা এই দুইটি ত্রিকোণমিতিক অনুপাত পাশাপাশি লিখি তাহলে এখানেও আমরা একটি সূত্র পাবো, তাই আমরা এটিকে সাজিয়ে লিখব। আমরা প্রথমে লিখলাম সাইন স্কোয়ার থিটা, তারপরে প্লাস দিয়ে আমাদের শেষে যে কস স্কোয়ার থিটা রয়েছে সেটি আমরা লিখব কস স্কোয়ার থিটা, তারপরে আমরা এখানে লিখব প্লাস 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা, তারপর আমাদের সমান 1 রয়েছে আমরা লিখব সমান 1। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তো এখানে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার পরিবর্তে এখানে 1 লিখব। তারপরে আমাদের রয়েছে প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান 1। এখানে আমরা লিখে দিতে পারি যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তো এখানে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার পরিবর্তে 1 লিখেছি, তারপরে প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান 1 রয়েছে সেটি আমরা লিখেছি। এখন আমরা বাম পাশে শুধু সাইন থিটা কস থিটা যে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে সেগুলোকে লিখব, আর ডান পাশে আমরা সংখ্যাগুলোকে লিখব। তো এখানে আমরা বাম পাশে লিখলাম 2 সাইন থিটা কস থিটা, আর আমাদের ডান পাশে 1 রয়েছে 1 লিখলাম,
আর বাম পাশে যে +1 রয়েছে এটিকে যদি আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসি তাহলে এটি হয়ে যাবে কি -1। তারপরে আমরা এখানে লিখতে পারি 2 sin থিটা cos থিটা সমান, আমরা যদি 1 থেকে 1 বিয়োগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 0। কিন্তু আমাদের বাম পাশে যেহেতু 2 sin থিটা cos থিটা রয়েছে, আমরা শুধু sin থিটা cos থিটার মানটা বের করব। তো এখানে আমরা 2 কে ডান পাশে নিয়ে আসবো। আমরা এখানে লিখতে পারি sin থিটা cos থিটা সমান, এখানে আমাদের 0 রয়েছে, আমরা 0 লিখলাম। আর বাম পাশে sin থিটা cos থিটার সাথে যে 2 গুণ আকারে রয়েছে এটিকে আমরা ভাগ আকারে 0 নিচে নিয়ে আসতে পারি। তারপর আমরা লিখতে পারি সুতরাং sin থিটা cos থিটা সমান, আমরা যদি 0কে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 0। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি ত্রিকোণমিতিক অনুপাতের গুণফল 0 হয়েছে। আর আমরা জানি দুইটি রাশির গুণফল যদি 0 হয় তখন হয় অথবা দিয়ে দুইটি অংশে বিভক্ত করতে হয়। তো এখানে আমরা লিখব হয়, আমরা প্রথমে রয়েছে sin থিটা এটি লিখলাম, হয় sin থিটা সমান 0। তারপর এখানে আমরা অথবা দিয়ে দ্বিতীয় অংশটি লিখব, অথবা এখানে রয়েছে cos থিটা সমান 0। হ্যাঁ, তারপর এখানে আমরা লিখতে পারি বা sin থিটা সমান, এখানে আমাদের রয়েছে 0। আর আমরা জানি 0 sin থিটার কোনো মানের মধ্যে আছে কিনা সেটি আমাদের প্রথমে দেখতে হবে। আমরা জানি sin 0 ডিগ্রির মান 0। তো এখানে আমরা 0-র পরিবর্তে sin 0 লিখব, 0-র পরিবর্তে আমরা sin 0 ডিগ্রি লিখব, কারণ sin 0 ডিগ্রি সমান 0। এখন যদি আমরা উভয় পাশে sin বাদ দিয়ে দিই তাহলে আমাদের এখানে থাকলো কি থিটা সমান 0 ডিগ্রি। আর এখানে আমাদের অথবা দিয়ে আছে cos থিটা সমান 0। তো আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব, cos থিটা সমান, এখানে রয়েছে 0, আমাদের দেখতে হবে 0 এই মানটি cos-এর কোনো মানের মধ্যে রয়েছে কিনা। আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তো এখানে আমরা 0-র পরিবর্তে লিখব cos 90 ডিগ্রি। এখন যদি আমরা উভয় পাশে cos বাদ দিয়ে দিই তাহলে আমাদের আসতেছে থিটা সমান 90 ডিগ্রি। আর আমাদের শর্তের মধ্যে বলা হয়েছিল কি থিটার মানটি 0 থেকে বড় অথবা সমান এবং 90 ডিগ্রি চেয়ে ছোট অথবা সমান হবে। অর্থাৎ থিটার মানটি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যে কোনো মান আসলে সেটি আমরা নিতে পারবো। তো এখানে থিটার মান 0 ডিগ্রি এসেছে এবং 90 ডিগ্রি এসেছে, তাই দুইটি মানই আমরা এখানে নিতে পারবো। তো এখানে আমরা লিখব আনসার দিয়ে আমরা এখানে লিখব 0 ডিগ্রি, তারপরে আমাদের 90 ডিগ্রি, আমরা দুইটি মানই এখানে নিতে পারতেছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।